নমস্কার, আমি সমরজিৎ দত্ত। আজকে এই ভিডিওটির প্রধান বিষয় হলো বর্তমান পরিস্থিতি এবং অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমাদের নীরবতা। এবার ভিডিওর মূল বিষয় আসে। বর্তমানে যে পরিস্থিতি চলছে, যে পরিমাণ অন্যায় অত্যাচার চলছে, যেভাবে লুটপাট, খুন জখম, ধর্ষণ, পাড়ায় পাড়ায় গুন্ডামস্তান্ডে দাপাদাপি অবিরাম চলছে, তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো দরকার। অত্যাচারের বিরুদ্ধে একজোট হয়ে এক সুরে কথা বলা দরকার। যদি আমরা এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এক সুরে প্রতিবাদ না করি, এই অন্যায় অত্যাচার দিনের পর দিন বৃদ্ধি পাবে। দিনের পর দিন মানুষের উপর অত্যাচার চলতে থাকবে। সীমাহীনভাবে এই অত্যাচার মানুষের উপর চলতে থাকবে। এর জন্য আমাদের এক সুরে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ দরকার, রাস্তায় নেমে প্রতিবাদ দরকার, সবাই মিলিতভাবে প্রতিবাদ দরকার। বর্তমানে যে পরিস্থিতি চলছে, পাড়ায় পাড়ায় গুন্ডামস্তানরা দাপিয়ে বেড়াচ্ছে, প্রতিবাদ করলেই তার উপর অকথ্য অত্যাচার নেমে আসছে। ঘরবাড়ি ভাঙচুর হচ্ছে, মা বোনদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, বাড়িঘর লুটপাট হচ্ছে, মারধর করে হসপিটালে যে প্রতিবাদ করছে তাকে ভর্তি করে দেওয়ার মতন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এই কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি? এই পরিস্থিতি কি আমরা চেয়েছিলাম? এই সমাজ ব্যবস্থা কি আমরা চেয়েছিলাম? আমাদের এটা ভাবার দরকার আছে, আমাদের ভাবার সময় হয়ে এসছে। আমরা যদি না ভাবি, আগামী দিনে আমাদের যে নেক্সট জেনারেশন আছে, আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান, তাদের জন্য আমরা কী রেখে দিয়ে যাব? এই সমাজ রেখে দিয়ে যাব যেখানে কথায় কথায় লুটপাট, খুন জখম, ধর্ষণ, ভয় ভয় থাকবে তারা। আমরা যেমনি ভয় ভয়ে আছি, এগুলো ভাবার বিষয় এসছে, ভাবতে হবে আমাদের। আমরা যদি না ভাবি, পরবর্তীকালে আমাদের যে নেক্সট জেনারেশন, তাদের ভবিষ্যৎ অন্ধকার। ধর্ষণ এ এক সামাজিক ব্যাধি হয়ে উঠেছে সমাজের মধ্যে। ধর্ষকরা ধর্ষণ করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের এত সাহস বৃদ্ধি পাচ্ছে যে তারা কোনো কিছুই পরোয়া করে না। এত সাহস তারা পাচ্ছে কোথা দিয়ে? কারা এই ধর্ষকদের সাহস যোগাচ্ছে? এটা আমাদের ভাবার দরকার আছে। এই ধর্ষণ আজ অন্য কোনো পরিবারের মেয়ের উপর হয়েছে, আমরা চুপ আছি। কালকে যে আমাদের ঘরে কোনো মহিলার ঘরের উপর এইরকম অত্যাচার, অকথ্য অত্যাচার নেমে আসবে না, আমরা কি তার গ্যারান্টি দিতে পারি? দিতে তো পারি না। তাহলে অন্যের উপর অত্যাচার হলে আমরা চুপ থাকি, ধর্ষণ হলে আমরা চুপ থাকি, যখন নিজের উপর হয় তখন আমরা চিল্লামিল্লি করি, চেঁচামেচি করি। কেন? এই অন্যায় অত্যাচার এবং ধর্ষণ এর বিরুদ্ধে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে এক সুরে প্রতিবাদ করতে হবে। তাহলেই তো এই ধর্ষকরা বুঝতে পারবে যে আমরা যদি এরকমভাবে অত্যাচার করি, আমাদের বিরুদ্ধে আঙুল উঠবে, আমাদের বিরুদ্ধে প্রতিবাদ হবে, আমাদের শাস্তি হতে পারে। কিন্তু আমরা সেটা করি না। আমাদের করার দরকার আছে। আমাদের করার এই কারণে দরকার আছে, পরবর্তীকালে যেন আমাদের যে সন্তান সন্ততি, আপনার আমার পরিবারে, তারা যেন
ভয় ভয় না থাকে, কষ্টের মধ্যে না থাকে, অন্ধকারের মধ্যে না থাকে। রাস্তায় আপনার ঘরের, আমার ঘরে সন্তানরা, মেয়েরা, মারা, বোনরা রাস্তায় যখন রাত্রিবেলা চলাফেরা করবে, যেন তারা কোনো ভয় না করেই চলাফেরা করতে পারে। এই বিষয় আমাদের ভাবার দরকার আছে, সময় এসেছে। এই রকমভাবে যদি অত্যাচার দিনের পর দিন চলতে থাকে, আপনি বলুন তো, বা আপনারা বলুন তো, আপনারা কি খুব শান্তিতে আছেন? আপনাদের ভিতর কি কোনো ভয় নেই? আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে প্রশ্ন করছি, যদি একটুও ভয় থাকে আপনার ঘরের মহিলাদের নিয়ে, আমার ঘরের মহিলাদের নিয়ে, তাহলে আমাদের প্রতিবাদ করতেই হবে, রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যদি আমরা অত্যাচারের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, অত্যাচার দিন দিন বৃদ্ধি পাবে, মানুষের উপর অকথ্য অত্যাচার চলতে থাকবে। এর জন্য আমাদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একান্ত দরকার। আপনি যদি ধরুন একটি বাড়ি করতে যাবেন, আপনার পাড়ার সিন্ডিকেটের কাছে যেতে হবে, সেখানে গিয়ে তাদের কাছ দিয়ে মালপত্র নিতে হবে, তারা যেরকম মালপত্র দেবে সেগুলি আপনাকে নিতে হবে। আপনি যদি না নেন তাহলে আপনি বাড়িটা করতে পারবেন না, আর না নিলে আপনাকে বাড়ি করতে দেবেও না। আর আপনি যদি কোনো কারণে কোনোভাবে উপায় করে বাড়িটা করতে যান, তাহলে আপনার উপরে অত্যাচার নেমে আসবে। গুন্ডা মস্তানরা আপনার বাড়িতে চলে যাবে, গিয়ে আপনার উপরে অত্যাচার করবে, মারধর তো আছেই। আপনি হাসপাতালে যাবেন, দালাল চক্রের কাছে যেতে হবে, তাহলে আপনি রুগীকে হসপিটালে ভর্তি করতে পারবেন, না হলে আপনি হসপিটালে ভর্তি করতে পারবেন না। তাহলে আপনাকে ঘুরতেই হবে। এ কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি? শিক্ষা ব্যবস্থা, আজকে বলুন তো, শিক্ষা ব্যবস্থা কী হাল হয়েছে? এই রকম যদি দিনের পর দিন চলতে থাকে, দিনের পর দিন এরকমভাবে আমাদের এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, তাহলে আমাদের তো জীবন শেষই হতে চলল, বা শেষ হয়েই গেছে ধরে বলতে পারেন। তাহলে আমরা কি আমাদের পরবর্তী যে জেনারেশন আছে, নেক্সট জেনারেশন, আমার আপনার ঘরে সন্তানরা, তাদের জন্য এই ভবিষ্যৎ দেখে দিয়ে যাবো যে তারাও দিনের পর দিন ভয়ে ভয়ে থাকবে, অত্যাচারের মধ্যে থাকবে, গুন্ডা মস্তানদের মারধর খাবে, তাদের বাড়ি প্রতিবাদ করলে লুটপাট হবে, তাদের উপর অত্যাচার নেমে আসবে। আমাদের ভাবার সময় এসছে, আমাদের ভাবতে হবে। আমরা যদি না ভাবি তাহলে পরবর্তীকালে পরিস্থিতি খুবই খারাপের দিকে যাবে, অন্ধকারের মধ্যে চলে যাবে আমাদের সন্তান সন্ততিদের ভবিষ্যৎ। আজকে আরজিকরে যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, তার তীব্র প্রতিবাদ করছি আমি এই ভিডিওর মাধ্যমে। রাস্তাতেও ছিলাম, রাস্তায় নেমেও প্রতিবাদ করেছি, আর ভিডিওর মাধ্যমেও প্রতিবাদ করছি। অবিলম্বে এই অত্যাচারী নরপিশাচদের শাস্তির দাবি করছি। কিন্তু বিচারটা দেবে কে? তার জন্য দরকার প্রমাণ। আমাদের যে পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে, তার জন্য আমরাই দায়ী। আমরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করি না।
তার জন্যই আজকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। আমার কাছে হলো একটা কথা, আজিকর কাণ্ডে যে হত্যাকারী তাদের শাস্তির দাবিতে পথে মানুষ নেমেছে অনেক দেরিতে। আগে থেকে যদি এই ব্যবস্থা এই অত্যাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা তীব্রভাবে করতো, তাহলে এই আর্যিকরের ঘটনা ঘটতই না। সিবিআই হাতে দেওয়া হলো অনেক দেরিতে। কেন সিবিআই হাতে অনেক দেরিতে কেন দেওয়া হলো, আমি এই প্রশ্ন তুলছি আপনাদের কাছে। যখন সিবিআই হাতে এই হত্যাকাণ্ডের কেস গেল, তখন আরও আগে যেতে পারত। কিন্তু অনেক দেরিতে গেছে। জানি না এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মানুষ যে প্রতিবাদ করছে, দেরিতে হলো, সেটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমি চাই মানুষ এইরকমভাবে প্রতিবাদ চালিয়ে যাক, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে রাখ। আর আমাদের সেটা করতেই হবে, আমাদের সেটা করতেই হবে, এই কারণে করতে হবে, না হলে নেক্সট জেনারেশন, আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে, তাদের ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকারে চলে যাবে। আর্যিকরের মতন এই নারকীয় ঘটনা যেন আর কোনো দিন না ঘটে, সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের সমাজকে এগিয়ে আসতে হবে এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, কাঁধে কাঁধ মিলিয়ে একত্রভাবে প্রতিবাদ করতে হবে, রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে, এক সুরে প্রতিবাদ করতে হবে, সকলে মিলে প্রতিবাদ করতে হবে। আর যেখানেই অন্যায় দেখবে, যেখানেই অত্যাচার দেখবে, সেখানেই প্রতিবাদের ঝড় তুলতে হবে। আমরা যদি এটা না করি, তাহলে আমাদের জীবন তো শেষই হতে চলেছে, বা শেষ হয়ে গেছে বলতে পারেন। আমাদের সন্তান সন্ততিদের ভবিষ্যৎও শেষ হয়ে যাবে, এটা আমাদের ভাবার দরকার আছে। এই ধর্ষকরা যে এমনি ধর্ষণ করে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, কেন কেন পারে জানেন? আপনার আমার জন্য। আমরা অন্যায় অত্যাচার দেখলে প্রতিবাদ করি না এর জন্য। যদি এইটা আমরা অনেক আগে থেকে করতাম, তাহলে এত সাহস এই ধর্ষকরা পেত না। তারা এইসব নারকীয় অত্যাচার করতে গেলে অন্তত 100 বার ভাবত। এদের পিছনে কে প্রভাবশালী আছে, কে না আছে, সেই বিষয়ে আমি যাচ্ছি না, আমার যাওয়ার দরকারও নেই। কিন্তু অন্যায় অত্যাচার বন্ধ হওয়া দরকার। ধর্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ গর্জে ওঠা দরকার। প্রতিবাদ রাস্তায় নেমে করা দরকার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। আসুন আমরা সবাই একসাথে কাঁধে কাঁধে মিলিয়ে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এক সুরে প্রতিবাদ করি। দরকার আছে, যদি না করি তাহলে অন্যায় অত্যাচার দিনের পর দিন বৃদ্ধিই পাবে। অন্যায় অত্যাচার থামবে না। আজকে অন্যের উপর হচ্ছে, কালকে আপনার উপর হবে। আজকে অন্যের উপর হচ্ছে, আপনি চুপ আছেন, কালকে আপনার উপর হবে, অন্যের চুপ থাকবে। এইভাবে অত্যাচার দিনের পর দিন বৃদ্ধিই পাবে। এর জন্য অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ একান্ত দরকার। রাস্তায় নেমে প্রতিবাদ দরকার, সকলে এক সুরে প্রতিবাদ দরকার। এরকমভাবে যদি দিনের পর দিন অত্যাচার চলতে থাকে, আপনিও সুরক্ষিত থাকবেন না, আমিও সুরক্ষিত থাকব না।
আমার ঘরে মা বোনরা, সন্তান সন্ততিরা কেউ সুরক্ষিত থাকবে না। আপনার ঘরেও মা বোনরা, সন্তান সন্ততিরা কেউ সুরক্ষিত থাকবে না। আমাদের ভাবতে হবে, আমাদের এই বিষয় চিন্তার বিষয় আছে, আমরা চিন্তা করতে হবে। যদি চিন্তা না করি, এই অত্যাচারের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, পরবর্তীকালে আমাদের নেক্সট জেনারেশন অন্ধকারে তলিয়ে যাবে। আসুন সবাই অত্যাচারের বিরুদ্ধে এক হই, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলি। এই আবেদন রেখে আজকে ভিডিওটি আমি শেষ করলাম। নমস্কার।